আসলো। এভাবে 1 ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। এমন একটা সময় এসে যাবে, সেদিন আর তোমার জীবনের কোনো সময় বাকি থাকবে না। সেদিন আর তোমার জীবনের কোনো সময় বাকি থাকবে না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সূরাতুল আসরের অর্থ শিখেছি এক বরফ বিক্রেতার কাছে। আমি একদিন সকালবেলা বাজারের দিকে গেলাম, বাজারে গিয়ে দেখলাম এক বরফ বিক্রেতা বিরাট বরফের একটা পুটলি নিয়ে সে বাজারের মধ্যে চিৎকার দিতেছে, ও বাজারের ভাইয়েরা, বাজারে তোমরা যারা বাজার কিনা করার জন্য এসেছো, আমার কাছ থেকে বরফ কিনো আর আমার প্রতি তোমরা রহম করো। আমি তাকিয়ে দেখলাম, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই মানুষটির বরফগুলি গলে যাচ্ছে। সে বলতেছে, বরফগুলি যদি গলে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে, সুতরাং তোমরা বরফ আমার কাছ থেকে কিনে আমার ব্যবসাকে তোমরা রক্ষা করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের সময়গুলো হলো বরফের মতো। মানুষের জীবনের যে হায়াতগুলি রয়েছে এগুলি হলো বরফের মতো। একটা সময় যায় মানুষের জীবনের হায়াত শেষ হয়ে যায়, একটা সময় চলে যায় মানুষের জীবনের হায়াতগুলি চলে যায়। বরফ যেভাবে বিরাট আকারের যদি গোডাউনের মধ্যে আপনি বরফ লোড করে থান, দেখা যাবে একটা সময় বরফগুলি গলে গলে শেষ হয়ে যাবে। আপনার জীবনে যদি আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়ে থাকেন, একটা সময় দেখা যাবে হায়াতগুলি আপনার বরফের মতো গলে গলে শেষ হয়ে যাবে। স্যার একটু কথা না বললে ভালো হয়, আলোচনার সময় তো কথা না বললে ভালো হয়। তাহলে এই সময়গুলি আপনার শেষ হয়ে যাবে একদিন। এজন্য এই সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহর রাসূল